ঠিক আছে, তো এইসব জিনিসপত্রগুলো আগের দিন হচ্ছিল, ঠিক আছে, আমরা কলমটা দেখছিলাম, বুস্টাপের কলম সিস্টেম। এবারে কি করব? এবারে হচ্ছে এই যে সেকশন গুলো ছিল, এর নিচে আমি একটা নতুন একটা সেকশন বানাচ্ছি, ঠিক আছে। বা আচ্ছা, একটা জিনিস দেখ, যে ধর আমি চাই যে এই যে আমার যে সেকশনটা যে আছে, ঠিক আছে, একে চাই যে আমি না দেখাতে, ঠিক আছে, ইউআইতে না দেখাতে। তাহলে সেটার জন্য কি করা যায়? সিএসএস এর ডিসপ্লে নান বলে একটা প্রপার্টি হয়, ঠিক আছে, সেইটা ইউজ করা যায়। তো যদি সিএসএস দিয়ে যদি আমি বলি যে ডিসপ্লে নান, ডিসপ্লে নান হলে কি হবে? এখান থেকে সরে যাবে, ঠিক আছে, উপরের সেকশনটা চলে গেল। আর নিচের সেকশনটাও তাকেও যদি সরাতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এখানে আমরা বলতে পারি কমা দিয়ে, ঠিক আছে, এই পরের ক্লাসটাকে অ্যাড করে দিলাম কমা দিয়ে। আর ক্লাস লাগানোর আগে কাস্টম সিএসএস সবসময় ডট অ্যাড করতে হয়। তো এটা হলো, ঠিক আছে। তো আমার ইউআইটা ক্লিন হলো। এবার আমি কি করব? আমি নতুন সেকশন বানিয়ে সেখানে আমরা আমাদের বাকি জিনিসগুলো দেখবো, ঠিক আছে। জায়গাটা নাম দিয়ে দিই, মাই গ্যালারি স্টার্ট। মাই গ্যালারি। এখন কিছু খাবো না, মাকে বলে তো তারপর দেখছি। ঠিক আছে, আমি নতুন একটা সেকশন বানালাম, ঠিক আছে। সেকশন আর ডিপের মধ্যে কি তফাৎ? স্যার এটা তো একই, হ্যাঁ, তাও একই, একই প্রায় একই। তফাৎটা কি? ভার্সনের হিসেবে আলাদা। সেকশনটা কি? সেকশনটা হচ্ছে HTML5 এর নতুন একটা ট্যাগ, ঠিক আছে। হ্যাঁ, একটা নতুন ট্যাগ যেটাতে হচ্ছে আমরা সেকশনগুলোকে ডিফাইন করি, মানে যাতে আমরা দেখে কোডটা দেখে বুঝতে পারি যে এটা একটা নতুন একটা সেকশন শুরু হচ্ছে। তো এখানে ধর আমি একটা ধর একটা নতুন একটা নাম দিচ্ছি আমি, যে টেক্সট কালার্স এরিয়া দিলাম। এবার এখানে আমরা যদি একটু বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাই, দেখ এখানে এখানে যদি কালার্সে আসি ইউটিলিটিস এর মধ্যে, এখানে খুলে নিচে একদম নিচে চলে আসতে হবে। ইউটিলিটিস এর মধ্যে কালার নামে একটা সেকশন আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে কি যে আমি যদি কালার কিছু দিতে চাই বুটস্ট্র্যাপ দিয়ে, ঠিক আছে, কালার রেড, কালার ইয়েলো, ঠিক আছে, কালার গ্রিন, তো এগুলোর জন্য আলাদা করে এখানে সিএসএস এখানে তোর করা আছে, মানে অলরেডি মানে এখানে ক্লাসগুলো বানানো আছে, ঠিক আছে। আমাকে শুধু সেই ক্লাসগুলোকে নিয়ে ইউজ করতে হয়, ক্লাস নেমগুলোকে। যেমন ধর কথার কথা ধর, কি কি কম্বিনেশন হতে পারে কয়েকটাই আছে ধরা বাঁধা। পি ট্যাগ, ঠিক আছে, দিস ইজ দিস ইজ আ পি ট্যাগ বা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। এবার এটা ধর আমি যদি একটা ক্লাস একটা বসাই, কি যে টেক্সট ড্যাশ PRIMARY প্রাইমারি, যদি এটা দিই তাহলে কি হবে? আমি এখানে দেখতে পাবো একটা প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। এর কি হলো দেখ, এর যদি তুই ভালো করে লক্ষ্য করিস, দেখতে পাবি যে এখানে এর নিজস্ব একটা তো একটা কালার চলে এসছে, ঠিক না? নর্মাল হলে কি হয়? প্রাইমারি আছে বলে। বলছি, দিস ইজ নর্মাল
প্যারাগ্রাফ ট্যাগ উইদাউট ক্লাস। এটাকে একটু বড় করার জন্য আমি একটা কাজ করবো, এখানে এটাকে আমি আপাতত করে দিই H1 দিচ্ছি, ঠিক আছে, এটাকেও করে দিই H1, ধরা পড়ে চোখে। তো দেখ এবার বুঝতে পারবি ডিফারেন্সটা। এটা কোনো ক্লাস এখানে নেই, ঠিক আছে, এটা ক্লাস দেওয়া আছে একটা, কি, টেক্সট প্রাইমারি। তো দেখ এখানে একটু লক্ষ্য করিস, টেক্সট যদি প্রাইমারি হয় তাহলে সেক্ষেত্রে এখানে দেখ কি করেছে, একটা অটোমেটিক একটা নিজে থেকে একটা বুস্টআপের নিজস্ব একটা ক্লাস বানানো আছে, ঠিক আছে, সেই ক্লাসটাকে আমরা ইউজ করেছি। এবার সেই কালারটাকে আমরা যদি এখানে এই ক্লাসটাকে যদি ব্যবহার করি তাহলে কি তার সিএসএস হবে সেটা এখানে বলা আছে, একটা কালার দেওয়া আছে, দেখছিস? হ্যাঁ, হ্যাঁ, এবার এখানে যদি আমি যদি এটাকে করে দিই রেড, দেখে তাহলে এটা রেড হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটা কি হচ্ছে বুস্টার নিজস্ব ক্লাস। তো কি হয়েছে, ওখানে ওর যে সিএসএসটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছি, এটা কি প্রাইমারি টাইপের একটা কালার, ঠিক আছে। তো এরকম হুম, আরো এরকম মানে অনেকগুলো বানানো বানানো ইনবিল্ড ক্লাস সিএসএস এ আছে, এই বুটস্ট্র্যাপে আছে তোর কালারকে নিয়ে কাজ করার জন্য। এরপর একটা আছে টেক্সট সাকসেস, SUCCESS। তো দেখ তাহলে কি হবে সেটার ক্ষেত্রে, এই দেখ এটা ছিল কি ছিল, এখানে কি ছিল প্রাইমারি, এটা ছিল টেক্সট সাকসেস। তো টেক্সট সাকসেস দিলে এরকম একটা কালার হবে, গ্রিন। গ্রিন। এইরকমই আর কিছুই না, কারণ সব টেক্সট দিয়ে তারপর একটা প্রিফিক্স। এবার আছে ধর টেক্সট ইনফো, ইনফোতে কি হবে, গ্রে, আই গেস। হ্যাঁ এটা আমি ভুলে গেছি, এরকম একটা কালার আসবে ইনফোতে, ওকে। এবার প্রত্যেকেরই দেখ সাকসেসেরও নিজস্ব একটা ক্লাস আছে, এটা বুটস্ট্র্যাপের নিজস্ব utils.scs মানে বুটস্ট্র্যাপের নিজস্ব ক্লাস, ঠিক আছে, এখানে কোথাও না কোথাও লিখে রেখেছে, এটা একটু অন্যরকম ভাবে লেখা, কিন্তু সেটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা কি জানি যে বুটস্ট্র্যাপ এই ক্লাসটা দিয়ে রেখেছে, এই ক্লাসটা যদি আমি ইউজ করি তাহলে এটা রেসপেক্টে কিছু না কিছু একটা কালার আমি দেখতে পাবো। সেরকম টেক্সট ইনফোর ক্ষেত্রেও সেম, এরকম আরো কি কি ক্লাস আছে আমরা পরপর দেখে নিই। তারপরে আছে ধর তোর আছে ওয়ার্নিং, তারপর ধর আছে তোর এখানে ডেঞ্জার, তারপর হচ্ছে টেক্সট হোয়াইট, তারপর হচ্ছে তোর টেক্সট ডার্ক। তো দেখ এবার এইখানে সবই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোর ওয়ার্নিং হলে কি কালার হবে, ডেঞ্জার হলে কি কালার হবে, ডার্ক হলে কি কালার কি হবে, ঠিক আছে। এই যে যেটা দেখলি না, দিস ইজ নর্মাল প্যারাগ্রাফ উইদাউট ক্লাস, আর এইটা দুটো হুম, সেমই, বুঝলি। কিন্তু এই জায়গাটা লক্ষ্য হুম, করে দেখতে পাচ্ছিস কি হয়েছে, এই জায়গাটা এরকম হোয়াইট ব্ল্যাঙ্ক ফন্ট। কেন? হোয়াইট ফন্টের হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাও হ্যাঁ, হোয়াইট। যেহেতু হোয়াইট দেওয়া হয়েছে তো কি হয়েছে, হোয়াইটে হোয়াইটে মিশে গেছে, ঠিক আছে, এই দেখ এখানে কিন্তু আছে, ঠিক আছে। এবার এটা আমরা কি করে প্রমাণ করব, আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই না, ব্যাকগ্রাউন্ড কালার যদি বলি একটা রেড, তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এইরকমই দেখ এখানে এরকম করে বলা আছে, এখানে আরো অনেক রকমের হুম, এখানে আছে, ঠিক আছে। তো এত কিছু আমাদের হুম, লাগে না, হ্যাঁ, একটু লাইট যদি চাস, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে আছে ধর টেক্সট বডি আছে, টেক্সট হোয়াইট 50 আছে, যদি একটুখানি মানে লাইট হোয়াইট চাস, ঠিক আছে। তো এইগুলো আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে মানে বুস্ট টাইপের ক্লাস নিয়ে খেলা করা টেক্সটের জন্য, আর কিছুই না, বোঝা গেল। হুম, এবার মজার ব্যাপার কি যে এটা নয় যে আমি কিছু এইচ ট্যাগ ইউজ করেছি বলে এতেই হবে না,
আমি যে কোনো ট্যাগ ইউজ করলে সেখানে হবে। ধর কথার কথা এটাকে আমি করলাম H2, ধর এটাকে করলাম H2, এটাকে করলাম H3, এটা করলাম H4, এটা করলাম H5, ঠিক আছে? তো দেখ কি হবে, সবার সাথেই কাজ করবে সেম ভাবে। ধরো টেক্সট ডেঞ্জার যে আছে, ঠিক আছে, এটাকে করে দিলাম পি ট্যাগ, সেক্ষেত্রেও কাজ করবে, সবার সাথে কাজ করবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? বোঝা গেল? হুম, এবারে একটা জিনিস দেখ, আমরা লিখেছিলাম ডিসপ্লে নান। ডিসপ্লে নান মানে কি, আমরা এই দুটো সেকশনকে আমরা উপর থেকে সরিয়ে দিয়েছিলাম, আমরা দেখতে চাই না এই ভিউ, আমার এই ভিউ এর মধ্যে বা ইউআই তে। এবারে তার জন্য কি সিএসএস লিখেছিলাম, ডিসপ্লে নান। এবার এইটা, এই ডিসপ্লে নানটাই বুটস্ট্র্যাপেও করা যায়। এই দেখ, হাইডিং অল, আমরা যদি ইউজ করি ডি নান, ঠিক আছে, তাহলে কি হবে দেখ, এটা বুটস্ট্র্যাপের নিজস্ব ক্লাস দেখো। আর আমরা কি করতে পারি না, কাস্টম ক্লাসও করতে পারি, তার সাথে নিজের বুটস্ট্র্যাপের ক্লাসও কম্বাইন করতে পারি, কোনো অসুবিধা নেই। ডি নান কি হবে, ডম থেকে উড়ে গেল। ডম মানে ইউআই থেকে আপাতত উড়ে গেল। টমের মধ্যে আমি এখন ধরছি না, টমটা একটা আলাদা জিনিস, ঠিক আছে? আপাতত বলছে ইউআই থেকে উড়ে গেল, ইউআই এর মধ্যে এটার কোনো অস্তিত্ব নেই। ওকে, হুম, বুঝতে পারছিস তো? হুম, ঠিক আছে, না বুঝতে না পারলে বুঝতে, এটা হলো। এরপরে কি আছে, এরপরে মানে তোদের দেওয়া স্যারের নোটে, প্রফেসরের নোটে চারটে জিনিসকে, চারটে পাঁচটা জিনিসকে হাইলাইট করা হয়েছে। কি কি? একটা হচ্ছে আমাদের এখানে আছে অ্যাকোর্ডিয়ান। অ্যাকোর্ডিয়ান কি জিনিস? অ্যাকোর্ডিয়ান হচ্ছে এইরকম, এটা তো দেখেছিস অনেক জায়গায়, অনেক অনেক ওয়েবসাইটে দেখেছিস, এপিকিউ পেজ যেটাকে বলে। এটা ক্লিক করবে, এটার রেসপেক্টে কে সেটা দেখাবে, এতে ক্লিক করলে এটার রেসপেক্টে কে সেটা দেখাবে, আবার এটা ক্লিক করলে এটার রেসপেক্টে কে সেটা দেখাবে, ঠিক আছে? তো অ্যাকোর্ডিয়ানটা কিছুই না, যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখিস, ঠিক আছে, সবই ক্লাসের খেলা। এখানে সব ক্লাসই দেওয়া আছে, ক্লাস আইটেম, অ্যাকোর্ডিয়ান আইটেম, অ্যাকোর্ডিয়ান হেডার, ঠিক আছে, এখানে বাটন, হ্যাঁ, এখানেও দেখ, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে মানে বুটস্ট্র্যাপ নিজস্ব ক্লাসগুলো বানিয়ে রেখেছে, ঠিক আছে? আর আমাদের কি করতে হবে, আমরা যদি মানে অ্যাকোর্ডিয়ান এইটাকে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে কাইন্ড অফ এইরকম মানে সেম প্যাটার্ন ফলো করতে হবে। কিছু মাথায় ঢুকছে? হুম, এবার চুপচাপ কেন, কি হয়েছে তো? কিছু আচ্ছা, তাহলে ঠিক আছে, দেখ আমি এবার জিনিসটা করে দেখাই, তাহলে করলে বোঝা যাবে। আমি একটা নর্মাল প্রথমে একটা সেকশন বানাচ্ছি, ঠিক আছে, একটা ক্লাস দিচ্ছি, আমি বলছি অ্যাকোর্ডিয়ান এরিয়া, এবার ঠিক আছে, এটা আমার নিজস্ব কাস্টম, এটা কিন্তু বুটস্ট্র্যাপের সাথে গোলাবি না। ওকে, এবারে এখানে আমি এইরকম একটা জিনিস আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তো সেটার জন্য কি করতে হয় দেখি। আমরা কি করব, আমরা নিজে থেকে না এই জিনিসটা আমরা নিজে থেকে বানাবো, বানালে তাহলে বুঝতে পারবো জিনিসটা কতটা সহজ। এখানে এত কিছু থেকে কনফিউজ হওয়ার প্রয়োজন নেই। অ্যাকোর্ডিয়ান আছে, তাহলে আমাকে কি জানতে হবে, যে অ্যাকোর্ডিয়ান বানাতে গেলে ঘটনাটা হয় কাইন্ড অফ এইরকম, ঠিক আছে, এটাকেই বলে অ্যাকোর্ডিয়ান। অ্যাকোর্ডিয়ান হচ্ছে আমরা যদি যে কোনো কোনো ওয়েবসাইটে যাই, ঠিক আছে, যদি আমি তোকে রিয়েল এক্সাম্পল দেখাই, তাহলে মানে মোটামুটি মানে এপিকিউ সেন্টার গেলে আমরা ওগুলো দেখতে পাই,
আমি তোকে দেখানোর চেষ্টা করি। যেমন তো ঠিক আছে, যদি এখানে পাই তাহলে আমি তোকে দেখাবো। এই দেখ, দেখছিস? হ্যাঁ। ঠিক আছে, এইরকম হচ্ছে ঘটনা। এটাকেই বলে অ্যাকোর্ডিয়ান, আর কিছুই না। তো কিভাবে শুরু করব? কিছুই না, আসবে একটা ডিপ নেব, ঠিক আছে? একটা ডিপ নেব, এখান থেকে দেখ, এখানে একটা ক্লাস দেবো। কি ক্লাস দেবো? অ্যাকোর্ডিয়ান, AORDION, অ্যাকোর্ডিয়ান হলো। ভালো কথা। এবার এখানে আমি ডিপ নেব, আর একটা দিয়ে দেবো, কি দেবো? ক্লাস দেবো একটা। আর এখানে কি দেবো আমি? ক্লাস নেম অ্যাকোর্ডিয়ান আইটেম। এবারে আমি এখানে আসবো, আর একটা আমি H2 বা H3 আমি দিচ্ছি, ঠিক আছে? দিয়ে এখানে আমি মানে, যদি একটু ভালো করে লক্ষ্য করিস, ঠিক আছে, ইউআইটা দেখ, কোড ভুলে যা এখন। এখানে কি আছে? একটা মানে এরকম একটা হেডার টাইপের আছে, তো মেন একটা হেডার, মানে টাইটেল, আর নিচে কন্টেন্ট, ঠিক? তাহলে এটাকে আমরা কি করব? আমরা বলছি, ওই জন্য হ্যাঁ। বলছি আমরা এখানে ক্লাস একটা হবে অ্যাকোর্ডিয়ান হেডার, ঠিক আছে? হেডার দিলাম। এবার এখানে কি করতে পারি? আমি এখানে একটা বাটন রাখবো, ওকে? আপাতত এইটা বলে বাটন রাখবো, একটুখানি ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে? বাটন রাখবো, আর এটারও একটা ক্লাস দেবো। কি দেবো? অ্যাকোর্ডিয়ান বাটন। এটা একটা টাইপ আমাকে বলে দিতে হবে। টাইপ হবে কি? এর হচ্ছে বাটন, ঠিক আছে? এই কটা জিনিস হলো। এবার এখানে আমি একটা আমি বলে দিচ্ছি, আমি যেমন এই হচ্ছে অ্যাকোর্ডিয়ান আইটেম 1, ঠিক আছে? এই স্ত্রী হলো। এবার তার নিচে আমি একটা ডিপ দেবো। দাঁড়াও তো। ও মা, মা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এদিকে দেখেন, অ্যাকোর্ডিয়ান আইটেম, ঠিক আছে? এই অ্যাকোর্ডিয়ান আইটেমের মধ্যে একটা হবে H2, ঠিক আছে? এবারে এবারে H3, ঠিক আছে? এবারে এইখানে নিচে আইটেমে, এখানে যেখানে আমার H3 ট্যাগটা শেষ হচ্ছে, তার নিচে আমি ধর একটা ডিপ বানাচ্ছি, একটা ডিপ বানালাম, ভালো কথা। এবার ডিপের আমি পরে একটা আইডি দেবো, ঠিক আছে? আইডিটা আমি এখন ইউজ করবো না, এখন আমি একটা ক্লাস ইউজ করবো, কি? অ্যাকোর্ডিয়ান। এটা হবে কাইন্ড অফ কি? কোল্যাপস, কোল্যাপস, ঠিক আছে? আর কি হবে? আর একটা হবে, আর একটা এখানে আসবে, সেটা হচ্ছে কোল্যাপস শো, ওকে? এইটা হলো। আর এখানে কি করতে পারি? এখানে ধর আমি একটা আপাতত ধর একটা আমি একটা পি ট্যাগ একটা কন্টেন্ট ফেলে রাখছি, ধরে, ঠিক আছে?
এবার আমি আপাতত দেখি যে আমার আউটপুটটা কি আসছে। ঠিক আছে, তো এরকম কিছু একটা আউটপুট এলো। ওকে, হ্যাঁ, হুম, এই ঘটনাটা ঘটলো। এবারে হচ্ছে যে এইখানে যে মানে এই যে বাটন যে দিয়েছি, ঠিক আছে, এই বাটনের এখানে আমাদেরকে কিছু না, মানে একরকম বলতে পারিস যে মানে আম, কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কি কি? এইখানে একটা আমরা আইডি দেবো, ঠিক আছে। তো আইডি ধরো দিচ্ছি, আমি বলছি ধর ধর কোল্যাপস, আরে কপি হলো না, কোল্যাপস 1, ধর কোল্যাপস ফার্স্ট। ওকে, দিলাম। এবারে এই যেটা আইডি এখানে দিলাম, সেটাকে এখানে আমাকে বলতে হবে এইভাবে, কি, ডেটা ডিএস টার্গেট দিয়ে হ্যাশ এই আইডিটাকে পাস করাতে হবে। এবারে দেখি কি হয়। আচ্ছা, এখনো কি কাজ করছে না? এখনো কাজ করছে না, তাহলে কিছুটা গন্ডগোল হয়েছে। এবারে দেখি, অ্যাকর্ডিয়ান আইটেম দিলাম, আইটেমের মধ্যে আমার এলো এলো এখানে একটা আচ্ছা, এখানে যদি আমি এরিয়া কন্ট্রোলটা দিলে কি কাজ হবে? H2 তে আমি এই H2 যা হতে পারে, এটা তো কোনো ব্যাপার না। এখানে এই যে আইডিটা দিয়েছি সেটাই আমি এখানে দিয়েছি, ক্লাস আমি ঠিকঠাকই দিয়েছি, ACCORDION কোল্যাপস, কোল্যাপস তারপরে শো। এখানটাই কিছু একটা বলবো। ক্লাস হচ্ছে অ্যাকর্ডিয়ন বাটন, টাইপ হচ্ছে বাটন। এটাকে আর একটা জিনিস এখানে করে দেখতে পারি, এটা ইয়েস টগল, এটাকেও বলে দিই। দাঁড়া, তুই একটু দাঁড়া, আমি একটু করে নি, ঠিক আছে, তারপর আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। ওটা নিয়ে চিন্তা করিস ঠিক না। আছে। একটু দাঁড়া, আমি ওটাকে সেট করে নিই। একটা কিছু গন্ডগোল হচ্ছে, মানে এরিয়া অন। হুম, দেখ এবার কাজ করছে। আচ্ছা, তো এইখানে একটা জিনিস আমি করছি, এটাকে একটু বাড়িয়ে দিই, তবে জিনিসটা মজাটা হবে। হুম, তো এই যে, তো আপাতত কি আমার কাজটা হচ্ছে, তো আমি কি করেছি, আমি এখানে এইটাকে আপাতত আমি করে দিই, কারণ নাহলে দেখে মনে হবে যে কোডটা বিশাল বড়। ঠিক আছে, দেখ, এখানে আমি একটা নর্মাল একটা সেকশন বানিয়েছি, ঠিক আছে। আমি একটা ক্লাস, র্যান্ডম একটা ক্লাস দিয়েছি। ওকে, এটা কোনো ব্যাপার না। এবারে আমি কি করেছি, আমি যে কটা যতগুলো অ্যাকর্ডিয়ান আমি রাখতে চাই, ঠিক আছে, এইগুলো এক একটা অ্যাকর্ডিয়ান। ওকে, এইটা একটা অ্যাকর্ডিয়ান, এইটা একটা অ্যাকর্ডিয়ান, এইটা একটা অ্যাকর্ডিয়ান। ওকে, তো প্রত্যেকটাকে আমরা কি করব না, আমরা বলবো অ্যাকর্ডিয়ান আইটেম। ঠিক আছে, আমি যদি ধরো 10টা বানাতে চাই, তাহলে আমাকে 10টা ইউজ করতে হবে। আর আমার কি করতে হবে, এখানে অ্যাকর্ডিয়ান আইটেম তাকে বলতে হবে।
বুঝলে, এক একটা গ্রুপ আর কি, এক একটা গ্রুপের নাম হচ্ছে অ্যাকোর্ডিয়ান আইটেম। এবার আইটেমের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হেডার, ঠিক আছে। হেডারটা হচ্ছে তুই এখানে মানে এটা এইভাবে মানে স্ট্রাকচারটা এরকমই, ঠিক আছে। তুই চাইলে এটাকে উড়িয়ে দিয়ে তুই এখানে নর্মাল বিটিএনও রাখতে পারিস, হ্যাঁ, এরকম ব্যাপার না, এরকম ভাবে রাখতে পারিস, ঠিক আছে। কিন্তু তোদের ডকুমেন্টেশনে বোঝানো আছে যে এইভাবে, তাই আমি এইভাবেই করেছি। তো আমি যদি এটাকে সরিয়ে দিয়ে এখানেও যদি করি তাহলেও কাজ করবে কিন্তু, ঠিক আছে। এমন নয় যে আমাকে H2 ট্যাগের মধ্যেই রাখতে হবে বলে কাজ করবে। তোদের ডকুমেন্টেশনটা খুলে দেখবি, ওখানে বলা আছে H2 ট্যাগের মধ্যে। তো এটা অনেকে অনেক রকম ভাবে ইউজ করে, তো আমি ওই জন্য এটাকে এই দিয়ে রেখেছি, ঠিক আছে। অ্যাকোর্ডিয়ান হেডার মানে ওরা কি বলছে, অ্যাকোর্ডিয়ান কি বুস্টআপ কি বলছে, তুমি যদি হেডার টাইপের কিছু ইউজ করতে চাও তাহলে এইভাবে H3 ট্যাগ দাও। H3 ট্যাগের একটা ক্লাস রাখো অ্যাকোর্ডিয়ান হেডার, আর তার মধ্যে হচ্ছে এবার তুমি বাটনটা রাখো। এবার অ্যাকচুয়ালি কি বলতো, এই বাটনের কাজই হচ্ছে তোর টগলিংটা করা, বুঝলি। এই যে এই যে টগলিং যেটা হচ্ছে না, এই যে ক্লিক করছি হচ্ছে, ক্লিক করছি চলে যাচ্ছে, আবার হুম ক্লিক করছি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। তো বাটনটাই হচ্ছে মেন টগলের কাজ করছে। দেখ, এইখানে যে মেন যে কন্টেন্টটা আছে, ঠিক আছে, যেখানে হেডারটা শেষ হচ্ছে অ্যাকোর্ডেন্ট হেডার, তার নিচে আমার যে এখানে যে এই যে মেন যে ডিপটা আছে, এই ডিপে আমাকে একটা আইডি ইউজ করতে হবে, ওকে। আর এখানে এই কারণে এই ক্লাসটা আমাকে ইউজ করতে হবে কি, অ্যাকোর্ডিয়ান কোলাপস, কোলাপস এন্ড কোলাপস শো। এগুলো কি করছে, এরা হচ্ছে নিজেদের মতন করে কাজ করছে, ঠিক আছে। এরা নিজেদের মতন করে এখানে এর সিএসএস লেখা আছে। মানে এখানে কি হচ্ছে তোর, মানে যখন ক্লিক করছে তখন একটা ক্লাস অ্যাড হচ্ছে, আবার যখন ক্লিক করছে তখন একটা ক্লাস রিমুভ হচ্ছে। এটাই হচ্ছে এখানে, আর কিছু না। তো এইখানে কি হচ্ছে, এইখানে এইভাবে জিনিসটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। এটা তো তুই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, হ্যাঁ। আর এইখানে কি করতে হবে, এখানে বাটন যে আছে, ঠিক আছে, এই বাটনের আমাকে একটা ক্লাস দিতে হবে কি, অ্যাকোর্ডিয়ান বাটন, ওকে। টাইপ বাটন, এটা না দিলেও হয়, এক্সেপশনাল, এইটা দিতে হয়। এবার আমি না তোকে একটা জিনিস আমি পরপর করে করে দেখাই দাঁড়া। এইটা হচ্ছে তোর এটা হচ্ছে কি একরকম বলতে পারি অ্যাট্রিবিউট সেট করা, কাস্টম অ্যাট্রিবিউট, এটা দিতে হবে। এটা হচ্ছে, এটা অপশনাল নয়, এটা দিতেই হবে। ডেটা বিএস ডেটা ড্যাশ বিএস ডট ড্যাশ টগল, এখানে কি ভ্যালু দিতে হবে, কোল্যাপস। আর এটা কি করতে হবে, এই জায়গাটা হচ্ছে তোর দেখ, আমি যদি এখানে এরিয়া কন্ট্রোল না দিই তাহলে কি হবে, দেখ, এরিয়া কন্ট্রোল না দিলে তাহলে কি হবে, বাই ডিফল্ট কি হবে বলতো, এটা তোর মানে তখন খোলাই থাকবে। দাঁড়া, না, একটা মিনিট, হ্যাঁ, একটা মিনিট, এইটাকে সরাই, আর এইটাকে যদি সরিয়ে দিই, ঠিক আছে। এবার হচ্ছে কি যে কাজটা করবে না, আমি যদি যতবারই ক্লিক করি, তুমি ক্লিক করছি কাজ হচ্ছে না, বুঝতে পারলি। তাহলে এখানে মেন রেসপন্সিবিলিটি কে পালন করছে হচ্ছে এই প্রপার্টিটা, ডেটা বিএস টার্গেট, ঠিক আছে। এইটা কি, এই অ্যাট্রিবিউট যেটা দিয়েছি ডেটা বিএস টার্গেট, ওকে। এটা কে, এই আইডিটা কোন আইডি, এটা হচ্ছে এই আইডি যেটা এই এই যেটা মানে ডিবেতে যেটা দিয়েছি, বুঝলি। আইডি হচ্ছে সবসময় ইউনিক হয়। এইখানে যে আইডিটা দিয়েছি আমি ওকে, সেই আইডিটাই আমি এখানে মেনশন করেছি। কি বলেছি, যে তুমি হচ্ছে বাটন, তুমি কাকে নিয়ে তুমি টগলিং করবে, এই যে ডিপটাকে নিয়ে তুমি টগলিং করবে, যে ডিপের আইডি হচ্ছে কোলাপস আইডি, তাকে নিয়ে তুমি কাজ করবে। এবং দেখ এখানে দেখ, আমি স্পেসিফিকলি বলে দিচ্ছি হ্যাশ এই আইডিটা, বুঝলি। হুম এইটাই আছে এখানে, আর কিছু না। এবার এখানে আর একটা যেটা ছিল তুই হয়তো লক্ষ্য করেছিলি, যেটা আমি এক্ষুনি কেটে বাদ দিয়ে দিলাম, সেটা সেটা ছিল যে তোর দেখা, এই যে এইটা এরিয়া কন্ট্রোল কোলাপস ফার্স্ট, এটা দিলেও হয়, এটা না দিলেও, এটা অপশনাল, ঠিক আছে। এটা এটা মনে রাখার দরকার নেই। এই দুটো হচ্ছে মেন, একটা হচ্ছে যেটা অ্যাট্রিবিউট একটা আউট করতে, এটা হচ্ছে ডেটা বিএস টগল কোলাপস, আর একটা হচ্ছে এইটা। কোলাপসটা কি, যে এটা আমাকে বলতে হবে, এই কারণে হচ্ছে এ কি করবে, এ হচ্ছে মেন কোলাপসের কোলাপস যে করছে, কোলাপস হচ্ছে এক্সপ্যান্ড করছে, সেটার জন্য রেসপন্সিবল। আর এটা হচ্ছে কি, আমি বলে দিচ্ছি যে
তুমি যে বাটন যে আছো, তোমাকে ক্লিক করলে তুমি কাকে নিয়ে নাড়াচাড়া করবে? এই যে ডিফটা যে আছে তাকে নিয়ে নাড়াচাড়া করবে, ঠিক? হুম হুম। এবারে আমরা ধর চাই যে, দেখ এখানে এবার যদি করি, এবার তো কাজ করবে। এবারে এইখানে একটা জিনিস আমরা ইউজ করি, দেখেছি অ্যাকর্ডিয়ান হেডার। হুম এইখানে কি আছে, একটা তোর মানে কিরকম গায়ে গায়ে ঘেঁষা আছে না, গায়ে গায়ে ঘেঁষা আছে বলে কিরকম দেখতে বাজে লাগছে। তো এইখানে আর একটা জিনিস করা যায় কি, যে এই জায়গাতে আর একটা প্রপার্টি অ্যাড করা আছে, এটা কি অ্যাকর্ডিয়ান বডি। দেখি, বিও অ্যাকর্ডিয়ান, বিওডিআই বডি। এটা করলে কি হবে, অ্যাকর্ডিয়ান বডির কাজ কি, এ হচ্ছে সব দিক থেকে প্যাডিং দিয়ে দিচ্ছে। এই দেখ, এই দেখ, এখানে সিএসটা লেখা আছে, দেখতে পাচ্ছিস? যদি আমি এক্সপ্লেন করি, দেখা যাবে সব দিক থেকে আমার 16 পিক্সেলের গ্যাপ আছে, ঠিক আছে? 1 REM মানে 16 পিক্সেল। তো এইটা হচ্ছে মানে মজা, ঠিক আছে? মানে তুই যদি মানে এরকম ইউজ করতে চাস অ্যাকর্ডিয়ান, তাহলে এর জন্য ওর জন্য কিছু নির্ধারিত কিছু ক্লাসেস আছে যেগুলো তোকে মেনটেন করতে হবে। আর এই যে ক্লাস নেমগুলো যেগুলো আছে না, এগুলো সিমিলার, ঠিক আছে? আর এইখানে কি করতে হবে, যে মানে যেখানে তোর কন্টেন্ট আছে, যেটাকে নিয়ে তুই মানে টগলিং করাতে চাস, যেটার উপর অ্যাক্টিভিটি করতে চাস, ঠিক আছে, সেখানে তোকে কিছু ক্লাস তোকে দিতে হবে। একটা কি হচ্ছে অ্যাকর্ডিয়ান কোল্যাপস, আর একটা হচ্ছে কোল্যাপস, আর একটা হচ্ছে শো। আর অ্যাকর্ডিয়ান বডিটা কি, এটা অপশনাল। যদি তুই চাস যে সব দিক থেকে একটা প্যাডিং মতন দিতে, একটা গ্যাপ দিতে, ঠিক আছে, সুন্দর করে বোঝানোর জন্য, তাহলে দিতে পারিস, এটা না দিলেও হয়। আর আরো একটা অ্যাপ্রোচ এটা করা যায় কি, যে এইখানে পি ট্যাগের মধ্যে তুই ক্লাসটাকে লাগিয়ে দিতে পারিস, ঠিক আছে? কারণ যেহেতু এখানে আমার কন্টেন্টটা আছে, তাই আমি এখানে এটাকে দিলাম। অনেক রকম ভাবে করা যায়, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে? এবারে ধর আমি চাই এরকম আরো 3টে বানাতে, তাহলে কি করতে হবে আমাকে? কপি পেস্ট, কপি পেস্ট। তো দেখ, এইটা হলো দ্বিতীয়, ঠিক আছে, এখানে আমি বলছি হচ্ছে অ্যাকর্ডিয়ান 2। এবার এখানে আমার কি কি চেঞ্জ করতে হবে? কিছুই না, এই আইডিটাকে চেঞ্জ করে দিতে হবে, বুঝলি? এইটাকে ধর আমি বলে দিচ্ছি হচ্ছে কি হবে, আইডি এখানে হচ্ছে কোল্যাপস, এটা হচ্ছে সেকেন্ড। আর আমাকে কি করতে হবে, এই আইডিটার সাথে এই আইডিটা আমাকে ম্যাচ করাতে হবে। তাহলে এখন আইডিটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে কি হবে, এর মতন কাজ করবে, এর মতন কাজ করবে। কিন্তু এখানে একটা জিনিস যেটা করতে হবে, সেটা হচ্ছে তার গন্ডগোল হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে, এই যে এবার হচ্ছে তুই একটা জিনিস লক্ষ্য করে দেখ, দুটোই খোলা আছে, বুঝলি? দুটোই তো এক্সপ্যান্ড হয়ে আছে কিনা, যদি আমি ফার্স্ট ফার্স্ট টাইম হুম পেজটা রিলোড করাই। তো তুই চাস যে তুই, এটা তোর উপর কন্ট্রোল, তুই কোনটাকে চাস বাই ডিফল্ট দেখাতে, এইটাকে নাকি এইটাকে। যেটাকে চাস, ঠিক আছে, সেটার জন্য তোকে শো ক্লাসটাকে রাখতে হবে, সেটাই। আমি প্রথমেরটাই চাই, তাই প্রথমেরটা শো ক্লাস রেখেছি, তাহলে কি হবে, তাহলে বাই ডিফল্ট তাহলে এটাই শো হয়ে থাকবে, বুঝলি? আর তুই যদি চাস যে না, আমি এটা এখানেও চাই না আমি কিছু শো করাতে, তাহলে কি করতে হবে, তাহলে এখান থেকেও তোকে এই শো ক্লাসটা সরিয়ে দিতে হবে, বুঝলি? এই শো ক্লাসটার কাজ হচ্ছে এইটাই, বাই ডিফল্ট কোনটাকে তুই অ্যাক্টিভ রাখতে চাস, আর কিছুই না। এবারে তুই ধর চাস আর একটা অ্যাকর্ডিয়ান বানাতে, তাহলে কি করতে হবে বল? এইটাকে কপি করব, কপি করে এটাই পেস্ট করব। এখানে কি কি চেঞ্জ করতে হবে, শুধু আইডিটা চেঞ্জ করতে হবে। কোলাপস থার্ড, কোলাপস থার্ড। আর এটাকে আমি এখানে বসিয়ে দেবো। বসিলে কি হবে, তাহলে দেখ, তাহলে এখানে আমার কাজ হবে বিন্দাস। এর মতন কাজ করবে, এর মতন কাজ করবে, এর মতন কাজ করবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলি? এইটুখানে কি বুঝেছিস?
হ্যালো, হ্যাঁ স্যার, আছি আছি। বল কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বল আমাকে। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি আমি কিছু করতে যখন তাহলে করতে পারবি তো? হ্যাঁ, হ্যাঁ, একটু একটু সেন্টেন্স গুলো দেখতে ঠিক লাগ। আছে। তো এখানে কিছুই না, এগুলো হচ্ছে তোর ক্লাসের খেলা, কিছুই না। যেটা তো তোকে যেটা বলবে না অ্যাকর্ডিয়ান, অ্যাকর্ডিয়ান মানে তাহলে তাকে বলে রাখতে হবে আমার অ্যাকর্ডিয়ান ক্লাস নিয়ে আমার কাজ। মেন একটা দেখ, এইগুলো দেখ, আবার এইগুলো দেখ, এই যে একটা হচ্ছে আইটেম, বুঝলি? একটা গ্রুপ, গ্রুপগুলোকে এক একটা গ্রুপকে আমি বলছি অ্যাকর্ডিয়ান আইটেম। এই আইটেম কি করছে, এর ভেতরে যে মাল মশলা এর ভেতরে ধরে রেখেছে, আর কিছুই না। এই ইস্ত্রি ট্যাগ, এই ইস্ত্রির মধ্যে বাটন, তার মধ্যে কন্টেন্ট, এগুলো এর মধ্যেই রাখা আছে। এবং আমাকে কি করতে হবে, এদের সবাইকে একটা অ্যাকর্ডিয়ান নামে একটা ক্লাসের মানে একটা ডিবের মধ্যে আমাকে রাখতে হবে। একটা ডিবের মধ্যে রাখতে হবে যেটা ক্লাস থাকতে হবে অ্যাকর্ডিয়ান, সরি, একটা ডিব রাখতে হবে যেটা ক্লাস হচ্ছে অ্যাকর্ডিয়ান, বুঝলি? এই হচ্ছে ঘটনা। এবার এখানে হুম। এটাকে একটু জাস্ট ইনহ্যান্স করা যেতে পারে। ক্লাস টাইপ দিয়েছি, ডেটাবেস দিয়েছি, টেল দিয়েছি, চেকিং। কিন্তু দেখ, তোর যদি কোথাও কিছু ডাউট থাকে তুই বলতে পারিস কিন্তু। না স্যার, নেই। ভালো করে দেখে নে। কেন আইটেম বাটন দিয়েছি, বাটনের টাইপ এই একটা আমি একটা আইডি মতন একটা জিনিস মিসিং হচ্ছে, সোডিয়াম প্যারেট। এটা ইয়েস, ইয়া প্যারেট, বলো। হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? হ্যাঁ দাও, আমার খিদে পাচ্ছে না, বসে আছে। থেকে এখানে বসাই, এইটাকে এনে আমি এখানে বসালাম। এবারে একটা মিশিং হচ্ছে। কি মিশিং হচ্ছে বুঝতে পারছিস? প্রবলেমটা কি হচ্ছে? এখানে দেখ, দেখছিস? এই প্রবলেমটা হচ্ছে কি যে যেটায় যখন একটায় ক্লিক করব, এটা এসে যখন এটায় ক্লিক করব তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে কিছুটা গন্ডগোল আমি করেছি আমি। আচ্ছা, আইটেম ঠিক আছে, ঠিক আছে। বাটনে এটাকে ধরে আমি ইনিশিয়ালি আমি একে দেখাতে, তার জন্য মেন রেসপন্সিবল যে এখানে একটা আমি
এইটাকে না মানে কি বলতো, এটাকে আরো মানে অনেক রকম ভাবে এটাকে এনহ্যান্স করা যায়। মানে এই যে জিনিসটা যে আছে না, এটাকে মানে কি বলবো, এখানে যে এই যে প্রপার্টি গুলো দেখছিস না, হ্যাঁ, এই যে সবার আলাদা আলাদা মানে এক একটা মানে কি বলবো কাইন্ড অফ এদের রোল, এরা মানে দায়িত্ব পালন পালন করছে, ঠিক আছে। এখানে ধর যে একটা যে আছে, এই যে বাটন, বাটনের তো আমরা এখানে কি কি দিয়েছি, ক্লাস দিয়েছি, টাইপ দিয়েছি, ডেটা বিএস টগল দিয়েছি, টার্গেট দিয়েছি, আর একটা এইটা এইটা একবার আমি দেখি তো, এরিয়া লেভেল ট্রু। এইটা কি হবে, আহ, এটা হচ্ছে এটা ফার্স্ট টাইম। হুম, এখানে কন্ট্রোল দিচ্ছি, ডেটা এইখানটা থেকে এটাকে বসাই, এবং এইটাকে যদি আমি আবার এইখানে এসে ইউজ করি, তাহলে কি হবে, থার্ডটাই করি, করে দেখি তো। প্রচুর গন্ডগোল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এইটা এটা পরে দেখবো, ঠিক আছে, এটা আপাতত কাজটা হচ্ছে, তুই এমনি বুঝতে পেরেছিস তো ঘটনাটা কি হচ্ছে, কিভাবে হুম, মানে ক্লাসগুলোকে ইউজ করতে হবে। এটা হুম। পরে আমি দেখে রাখবো, বা আর একটা জিনিস করা যায় কি জানিস তো, এইটাকে ধরে যদি নিয়ে না এখানে কপি করে এটাকে ডাইরেক্ট পেস্ট করে দিই না, তাহলে আমার কাজ হয়ে যাবে। এবার হচ্ছে যে তোদের তোদের এক্সামে কি করে, তোদের কি ডাইরেক্ট কি তোদের করতে দেয়, মানে এই মানে বই দেখে লিখতে দেয়, নাকি তোদের সব থাকে, মানে নিজে থেকে মুখস্থর মতন করে জেনে এসে লিখতে হবে। সেই ক্ষেত্রে কাজ মুখস্থর মতো অলমোস্ট। এইখানে এইখানে এটা কাজ করছে না, কিছুটা মিস করেছে, আমি কিছুই না, এতগুলো দেখ, অ্যাজ এ হিউম্যান বিং এতগুলো মনে রাখা সম্ভব না, ঠিক আছে। তো একটা কিছু মিস হয়েছে, আমি দেখবো এটা কোনটা মিস হয়েছে। এখানে ঢুকলে বাড়া যাবে, বেরিয়ে আসবে কিছুই না, একটা কিছু একটা প্রপার্টি আমি মিস করেছি। এখানে আমরাও এখানে দিয়েছিলাম ক্লাস অ্যাকর্ডিয়ান বাটন টাইপ, এটা দিয়েছিলাম, এটা বডিটা দিয়ে এখানে এটাকে খুলে রাখি, তো খুলে দিই এটাকে, হয় বানান ভুল করেছি আমি, অ্যাকর্ডিয়ান এক্সাম্পলটাকে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, এটা আমি আমাদের মতন করে দিচ্ছি অ্যাকর্ডিয়ান প্যারেন্ট, ঠিক আছে। এবার এখানে accordant টা যদি আমি বাটন থেকে সরিয়ে দিই,
আচ্ছা, তাহলে এটা না হলেও চলবে। আচ্ছা, আর যদি ডেটা বিএস প্যারেন্ট এইটাকেও যদি আমি সরিয়ে দিই, তাহলে কি আমার কাজ হবে? আচ্ছা, এইটাই আমি মনে হয় মিস করেছিলাম। ডেটা বিএস প্যারেন্ট কেন মনে হয় আচ্ছা, আমি যখন করেছি তখন আমি এখানে হ্যাশ দিয়েছিলাম, হ্যাশটা দিইনি মনে হয় না, হ্যাশটা মিস করে গেছি, মানে হ্যাশটা দিইনি বলে এটা হচ্ছিল। আর তো বাকি যেগুলো আমরা ছিলাম ইউজ করেছিলাম সেগুলো সেমই ছিল। এইখানটা কি করেছিলাম, এখানটা আমাদের নিজস্ব কন্টেন্ট ছিল, ঠিক আছে। এটাকে ডিপ না দিয়েছে এটাকে, আচ্ছা এইটা একটা জিনিস আছে, আচ্ছা এক মিনিট, এটাকে দেখি তো, এটাকে যদি ট্যাগ দিই, দিয়ে এখানে যদি লোডেম করি এটাকে, ঠিক আছে, আর সেম যদি আমি এটাকে এখানেও করি, তাহলে কি হবে? আচ্ছা, এইটা লাগতো, আমি মনে হয় না, এই আমি না মনে হয় এইটাই মিস করেছিলাম, ঠিক আছে। আমি হ্যাশটা মিস করে হ্যাশটা দিইনি বলে এটা হচ্ছিল না। হ্যাশটা দেওয়া থাকলে কি হবে তাহলে, মানে অ্যাকচুয়ালি এই অ্যাকচুয়াল যে ওয়েটা কাজ করবে, এটার মানে বুঝতে পারি এই একটাই ড্রব্যাক, ঠিক আছে। ঠিকঠাক ভাবে না দিলে না অনেকগুলো জিনিস কাজ করে না, ঠিক আছে। এইটা একবার দেখে নিন, ডেটা দিয়ে সেটা আছে, এইটা যদি সরিয়ে দিই তাহলে কি হয়, মানে অ্যাকচুয়ালি তুলে তুলে দেখছি, বুঝলি তো। এটা থাকতেই হবে। আচ্ছা, এটা থাকতে হবে, ঠিক আছে, এটা না তুলে দিলাম, এটা এটা থাক, সরি, এটা থাকতে হবে, ম্যান্ডেটারি। আমি এখানে এই একটাই গন্ডগোল করেছিলাম, আমি এখানে ডেটা বিএস এটা আমি দিই, প্যারেন্ট আমি দিই। যাই হোক, এইটা দিয়ে হচ্ছে, এইটা হচ্ছে তোর মানে এই অ্যাকোডিয়ানার খেলাটা, বুঝলি তো, আর কিছুই না। একটুখানি নিজে থেকে দেখবি, ঠিক আছে, একটু নিজে থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবি, হয়ে যাবে। আর এটাকে যদি আমি সরাতে চাই ডিসপ্লে থেকে, তাহলে আমি কি করতে হবে, আমাকে কি ক্লাস অ্যাড করতে হবে আমাকে এখানে, এটাকে যদি সরাতে চাই আমি, কে, কি ক্লাস নেম কি? ক্লাস নেম হচ্ছে ডি নান, ডি নান দিলে কি হবে, আমার ডিসপ্লে থেকে সরে যাবে এটা। বুঝলি? হ্যাঁ, ঠিক আছে, দেখ। এবারে তোর কি আছে, ওটা হচ্ছে বাটন, যেরকম ছিল টেক্সট কালার, ঠিক আছে, ওরকম হচ্ছে বাটন। এটা কথা আমি বলে দিচ্ছি, ক্লাস বাটন এরিয়া থেকে একটু আমি কমেন্ট করে দিই, তাহলে কোডটা করে সুবিধা হয়। এরিয়া স্টার্ট, এবারে আমাদের বাটন কিরকম হয়, বাটন আমরা কিভাবে লিখি, এইভাবে তো, যেটা একটু আগে করলাম, বাটন, বাটন অথবা ক্লিক মি, এটাই তো হয়। এইভাবে তো না বাটন লিখি তো নাকি? আর আমরা কি করি, আমরা ধর হুম, যে বাটনের একটা টাইপ আমরা বলে দিই, কি, যে বাটনের টাইপটা হচ্ছে কি, ওটা বাটন, রিসেট নাকি সাবমিট। আমার ক্ষেত্রে ধরো হচ্ছে বাটন, বাটনে বাটন টাইপের, বাটন টাইপ বাটন, বাটন টাইপের তিন রকম টাইপ, একটা বাটন টাইপ, একটা টাইপ হচ্ছে একটা বাটন, একটা হচ্ছে রিসেট, আর একটা হচ্ছে সাবমিট। সাবমিট কখন লাগে, সাবমিট হচ্ছে তোর ফর্মের ক্ষেত্রে লাগে, মানে ফর্মটা সাবমিট করতে তো তখন তোকে বাটনটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। আমরা দেখবো বাটন আলাদা আলাদা ইউজ কেস দেখবো, কিন্তু আপাতত দেখ, টেক্সটের কালারটা মনে আছে, টেক্সট কালার গুলো, টেক্সট প্রাইমারি, টেক্সট সাকসেস, টেক্সট ইনফো। তুই ঘুমাচ্ছিস নাকি বলতো, পড়ে পড়ে ঘসঘস করে?
না স্যার। রিপ্লাই কর, আমি তো বুঝতে পারছি না না। তো দেখ, এখানে এখানে তুই ধর বাটনের ধর চার্জ যে একটা ধর তুই কালার দিতে ঠিক ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, খুব সহজ। বিটিএন স্পেস, আগে আগে বিটিএন দিলে কি হয় দেখি। বিটিএন দিলে কি হবে, একটুখানি মানে ভদ্র গোছের একটা তোর একটা মানে ডিজাইন আসবে, ঠিক আছে। এবারে এখানে কি আমি ধর চাইছি একটা প্রাইমারি টাইপের কালার দিতে, তাহলে কি হবে, বিটিএন ড্যাশ পিআরআই এমএআরআই প্রাইমারি, ঠিক আছে। তাহলে কি হবে, এটা হলো তোর প্রাইমারি কালার। ওকে, তোরা বলে দিচ্ছি বাটন উইথ উইথ পিআরআই এমএআরআই প্রাইমারি, বাটন উইথ বিটিএন বিটিএন প্রাইমারি। দেখ, এবারে বাকিগুলো তো খুব সহজ, বাকিগুলো কি মনে হয় কি হতে পারে। দেখ ওখানে কি কি ছিল, সাকসেস, আমি এখানে সাকসেস, ইস্যু ডবল সি ই ডবল এস। এটা তো কালার গুলো চেঞ্জ করবো জাস্ট। হ্যাঁ কালার গুলো তো খালি চেঞ্জ হবে। হ্যাঁ, আর কিছুই না, এটাই হচ্ছে ক্লাস, বুস্ট্যাপের বাটন নিয়ে ক্লাস, যেটা কাজ, যেটা টেক্সট কালারের ক্ষেত্রে আছে, এটা এখানে এর ক্ষেত্রেও সেম। যদি বলিস ওয়ার্নিং, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এরকম হবে, ঠিক আছে। যদি বলিস ডেঞ্জার, এরকম এরকম হয়। প্রাইমারি দিলে এইটা, সাকসেস দিলে এইটা, রিটেন ইনফো দিলে এটা, ওয়ার্নিং দিলে এইটা, ডেঞ্জার দিলে এইটা। এবারে এই যে প্রাইমারি আছে না, বুস্ট্যাপে আর একটা তো আছে ক্লাস কি, সেকেন্ডারি, এসিসি ও এন ডি এ আর ওয়াই, সেকেন্ডারি। সেকেন্ডারি দিলে কি হবে দেখি আগে। দেখ সেকেন্ডারি দিলে এরকম হবে, ঠিক আছে। এই যে সরি এইটা, বিটেন বাটন উইথ বিটেন স্পেস বিটেন ড্যাশ সেকেন্ডারি। তাহলে আমার কাছে কি কি আছে, প্রাইমারি একটা আছে, সেকেন্ডারি আছে, সাকসেস আছে, ডেঞ্জার আছে, ওয়ার্নিং আছে, ইনফো আছে, আর একটা বাটন আছে কিরকম টাইপের, একটু অদ্ভুত টাইপের, সেটা হচ্ছে বিটিএন বিটিএন, এটা হচ্ছে কি লাইট, LIGHT লাইট। লাইটটা কি মানে দেখলে বুঝতে পারবি জিনিসটা। এরকম একটা হালকা একটা, বুঝলি তো, হালকা একটা তোর একটা মানে লাইট বাটন একটা, আর কিছুই না। এবার ডার্কের ক্ষেত্রে কি করতে পারে, একটা ডার্ক নামে একটা আছে, তো একটু যদি ব্ল্যাক টাইপের চাস তাহলে সেক্ষেত্রে এইটাকে ইউজ করতে পারিস, ডি আর এটা কি হবে, একটু ডার্ক দেখা যায়, কিছুই না, মানে এটা হচ্ছে তোর ব্ল্যাক, যদি রাখতে চাস তাহলে সেক্ষেত্রে এই কালারটা ইউজ করতে হবে। মানে এটা হচ্ছে বুস্ট্যাপের মানে নিজস্ব মানে ওদের ওয়ে, ঠিক আছে। গ্রিনটাকে তুই তুই হয়তো যেটা এই যে আছে তুই বলছিস যে এটা হয়তো গ্রিন কেন করলো না, ক্লাসটাকে বিটেন বিটেন গ্রিন দিতে পারতো তো, তাই না। বিটেন যেটা ডেঞ্জার সেটাকে হুম। বিটেন বিটেন ডেঞ্জার না বলে তাহলে সেটা বিটেন ড্যাশ রেড বলতে পারতো। কিন্তু এটা ওরা করেনি, ঠিক আছে। এটা হচ্ছে একটা মানে স্টাইল একটা ওয়ে, যে ওয়েতে মানে বুস্টার টিমেরা এই ক্লাসগুলোকে ওরা নামগুলো ওরা বানিয়েছে, এবং এটা বানিয়ে কি করেছে তার রেসপেক্ট ওরা আলাদা করে নিজস্ব সিএসএস কিছু লিখে রেখেছে। তাহলে বাটন নিয়ে জিনিসগুলো বোঝা গেল, এইটুখানি জিনিস। হুম। এবং এইটা কি, এইটাই হচ্ছে বাটন গুলোকে বলা হয়েছে যে একটা কম্পোনেন্ট, ছোট ছোট একটা কম্পোনেন্ট, বুঝলি। বাটন নিজে একটা ছোট হুম। কম্পোনেন্ট, যেমন অ্যাকোর্ডিয়ান করলাম, অ্যাকোর্ডিয়ান হচ্ছে নিজে একটা কম্পোনেন্ট। স্যার তুমি কি 2 মিনিট দাঁড়াবেন, আমি একটু ওয়াশরুমে যাবো। ওকে ওকে।
আর বৃষ্টির জন্য রোদটা হবে ওরকমই।
I am back, sir. আচ্ছা, এগুলো ততক্ষণ দেখ। তারপর এদিকে তো আমি ততক্ষণ এটা তো এদিকে এটা দেখছি। আর বাটনটা বাটন দেখো, বাটন ঠিক আছে। আউটলাইন বাটনটা আছে। বাটনটা খুব লাগে, বাটন সময় থাকলে ড্রপ ডাউন বক্সটাও দেখি। লোকেশন বক্সটা করছি। তুই তো পাশে পাশে একটু করছিস নিজে থেকে। হ্যাঁ, সব সব লিখতে পারি না আমি, কারণ তুমি অনেক ফাস্ট, কিন্তু লিখছিলাম। করছিস ততক্ষণ। হ্যাঁ। আমি বললাম কর কর, চেষ্টা কর। হুম, ওই দেখা দেখি কি করছিস দেখি। করছিস কি এখন? স্যার আমি তো অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। তুই সত্যি করছিলিস? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ, এর পরের জিনিসটা আমি আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা চাপের কিছু নেই। দেখ, এইটা তো একটা হলো হচ্ছে কি, যে আমার কি বাটন নিয়ে যে কাজ, ঠিক আছে? বাটন গুলোকে যদি শো করতে চাই, এমনি চিন্তা করার কিছু নেই। আমরা যে এইগুলো যে করছি না, এই যে অ্যাকর্ডিয়ান ম্যাকোডিয়ান হাম্বা জাম্বা সবকিছু, এগুলো নিয়ে আমরা একটা বুটস্ট্র্যাপ যেটা করে ওটা প্রজেক্ট বানাবো। তো ওটা করলে তোর যে কনফিউশন গুলো, ঠিক আছে, ওগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা রিয়েল একটা প্রজেক্ট করবো। এবারে ঠিক দেখ, আছে। এবারে এই যে পুরো জিনিসটাকে না কপি করে আমি নিচে পেস্ট করছি, বুঝলি? হুম। এটা তো কোনো সমস্যা নেই। এবারে এইখানে এই যে বিটিএনটা যে আছে না, বিটিএন এইখানটা, এখানে আমি একটা এক্সট্রা একটা কিওয়ার্ড ইউজ করছি, OUTLINE। এখানেও করে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস করে দিই যে একটু মার্জিন দিয়ে দিচ্ছি উপর থেকে, ঠিক আছে?
মার্জিন টপ বলে দিচ্ছি আমি 5, এটারও মার্জিন টপ বলে দিচ্ছি 5, তাহলে কি একটু গায়ে গায়ে ঘেঁষে থাকবে। তো এবার বুঝতে পারছিস তফাৎটা কি হলো এই দুটোর মধ্যে? এইটার সাথে এটার কি তফাৎ, এটার সাথে এটার কি তফাৎ? হুম? হ্যাঁ, আউটলাইন চলে এলো, যেটা এখানে তোর আগেরটা। হ্যাঁ, হুম, হুম, আগেরটা যেটা এরকম এইভাবে ছিল, ঠিক আছে, টেক্সটটা হোয়াইট ছিল, এক্ষেত্রে টেক্সটটা সেম কালার পেয়ে গেল, আর বর্ডারটাও সেম কালার পেয়ে গেল। এবং এখন যদি হবার করি তবে সেই কালারটা তোর এইখানে যেটা সেটা এখন এই মুহূর্তে সেটা দেখতে পাবো। আর এটা সরিয়ে দিই, তাহলে এইটা হচ্ছে তার জেনারেল, তার মানে আউটপুট। ওকে। হ্যাঁ, হুম, এইটা হচ্ছে একটা গেল। হুম, এরপরে আর এটা হচ্ছে কি বাটন, বাটন আউটলাইন এরিয়া। আচ্ছা একটা জিনিস বলতো, যে ধর আমি যদি এখানে একটা ধর একটা H2 ট্যাগ দিই, ঠিক আছে, আর এখানে যদি আমি একটা ধর একটা টেক্সট আমি লিখি, বাটন আউটলাইন এরিয়া, ঠিক আছে, আর এটাকে ধর আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা হেডলাইন হিসেবে দিয়েছি, হেডার আর কি, টাইটেল। তো এইটাকে যদি আমি মাঝখানে আনতে চাই তাহলে আমি কি ইউজ করতে হবে, কোন ক্লাস ইউজ করতে হবে মনে আছে? তো এটাকে আমি সেন্টারে আনতে চাই, সেন্টারে, তার জন্য বুটস্ট্র্যাপের কোন ক্লাস ইউজ করতে হবে? কি রে বল কিছু, ভুলে গেছিস? হুম, দেখ, সিএসএস দি করতে গেলে কি করতে হতো, টেক্সট অ্যালাইন কি ছিল, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার। ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ ওটাকে ছোট করে দিতে কি বলবে তুমি, বুটস্ট্র্যাপ এসে বলবে তুমি টেক্সট সেন্টার। আমি যদি এখানে এসে লিখি যে ক্লাস, এইখানে লিখছি টিএক্সটি টেক্সট সেন্টার, এটা কি হবে, এটা সব মাঝখানে চলে এলো। এটা আমি করে রাখছি, যাতে পরবর্তীকালে যখন তোকে তো এটা দেবো তো দেখলে যদি বুঝতে পারিস কোনটা কি, কিছুই না। এরপর আর একটা আমি সেকশন আমি বানাবো। তাহলে এখানে একটা আছে দেখি, বাটন গ্রুপ নামে একটা তোর জিনিস আছে, সেটা আমি একটু দেখিয়ে দিই আগে। ঠিক আছে, তো দেখ এখান থেকে আমি কপি করছি, এই তিনটে বাটন আমি নিলাম, ওকে, ভালো কথা। এবারে আমি এখানে একটা মার্জিন টপ দিয়ে দিচ্ছি, যাতে কি যাতে মানে গায়ে ঘেঁষে ঘেঁষে না থাকে সেকশন গুলো, তো স্বাভাবিক এরকম দেখতে আসবে, ঠিক আছে। আশা করি আপত্তি নেই। এবারে আমি একটু দেখি যে গ্রুপ বা বাটন এখানে আছে, কম্পোনেন্টস এর মধ্যে আছে বাটন। দেখ যেটা যেটা আমরা করে এলাম সেটা সেটা কিন্তু এখানে কিন্তু অলরেডি করা আছে, এখানে গেলে দেখতে পেয়ে যাবে আউটপুট গুলো। এখানে বাটনের একরকম গ্রুপ করা যায়, ঠিক আছে, কিছুটা এইভাবে। এটা হচ্ছে মানে কি বলবো, মানে এরকম যদি আমি টাইপের একটা ইউআই বানাতে চাই, বাটনদের গ্রুপ, ঠিক আছে, তাহলে এরকম ভাবে একটা আমরা করতে পারি। তো সেটা কিভাবে করা যায়, খানিকটা এইভাবে, এই তিনটেকে নিয়ে কি করবো না, একটা ডিবের মধ্যে ঢুকিয়ে দেবো, বুঝলি, ঢুকিয়ে দিয়ে এর একটা ক্লাস দিয়ে দেবো, কি ক্লাস, বিটিএন
যেহেতু গ্রুপ গ্রুপ করে লাফাচ্ছে তাই কি হবে, বিটিএন গ্রুপ। আর এখানে একটা ছোট করে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, কি গ্রুপ। গ্রুপ ব্যাস। এইটা দিলে কি হবে, তার একরকম তোর একটা গ্রুপ মতন হয়ে যাবে। এটা কিভাবে বলতো, গায়ে গায়ে ঘেঁষে থাকলো জিনিসগুলো। তো এটাকে আমি বলে দিই, বাটন, লেফট বাটন, এটাকে কাটি আগে। এটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে সেন্টার বাটন, CNTR, আর এটা হচ্ছে রাইট বাটন। তো এইরকম কিছুটা হয়। ওকে, এটা অনেক সময় অনেক রকম মানে প্রজেক্টটা কাজ করতে গেলে তোমার একটা রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে, যে বাটন গ্রুপ তুমি কি করে করবে, গ্রুপ করে দেখাতে হবে ইউআই তে, তখন এটা ইউজ করা হয়। তো এটা হচ্ছে একটা গেল গ্রুপিং, বাটন গ্রুপিং কিছুই না, দেখলি হ্যাম্বা জাম্বা কিছুই নেই এতে। এটা আমি নামকরণ করে দিলাম, বাটন গ্রুপ, এটা হলো। এটুকু বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। আর কি দেওয়া আছে এখানে? আচ্ছা, আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এইটাকে ধর কপি করে আমি আবার পেস্ট করলাম, ওকে, তাহলে কি হবে, সেম আউটপুটই আসবে। ওকে, এটাতে তো কোনো সন্দেহ নেই যে সেম আউটপুট আসবে। কিন্তু এখানে যদি আমি এখানে এই যে বাটন যে গ্রুপ আছে না, এখানে ড্যাশ দিয়ে আমি যদি বলে দিই ভার্টিক্যাল, ওকে, ভার্টিক্যাল দিলে কি হবে, এইরকম তো দেখাবে, ঠিক আছে, ভার্টিক্যালে চলে গেল। এটা ছিল হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, বুঝলা? হ্যাঁ, তো এইটা গেল একরকম। এবার এটাই বল তো, কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে বল, অসুবিধা হলে বল, আমি দেখি করে দিচ্ছি। কিছুই না, না, সবই ক্লাসের এখন খেলা। অব্দি তো বুঝতে পারছি। বুঝতে পারছিস? একটা কথা আমায় বলো, হুম। যে হুম। কখন ঘুমিয়েছিলে কালকে? ওই তো তোকে বললাম কটার দিকে, এখন না, হচ্ছে ওই আমি তোকে বলেছিলাম 12:30টার দিকে, 12টা, হ্যাঁ 12:40। ঘুমাতে ঘুমাতে তো বেজেও গেছিল, ওরকমই হয়ে গেছিল। ওই একটা, একটা, হ্যাঁ 1:10 এরকম হয়ে গেছে। কেন, কি হয়েছে? এমনি জিজ্ঞেস করলাম। তুই এটা আমাকে ক্লাসের পরে জিজ্ঞেস করবি, আলাদা করে, এখানে রেকর্ডিং হচ্ছে, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, সরি। আমাকে আলাদা করে জিজ্ঞেস কর, আমি বলে দেবো, অসুবিধা নেই। হুম, এটা গেল। এরপরে, আচ্ছা এইটা যে আছে, এই যে যে লোকটা দিয়েছে প্রফেসর এ বিজয় নারায়ণ, বিজয়ারিণী, এটা কি এই এই প্রফেসরটার কথাই তোরা বলছিলিস? হ্যাঁ, উনি একজন মহিলা। ও আচ্ছা আচ্ছা। বাট উনি কিছু জানেন না। উনি অলমোস্ট 30 বছর আগে গ্রাজুয়েশন পাস করেছে। তো বেসিক্যালি এখন উনি ইউটিউব থেকে পড়ছেন আর আমাদেরকে শোনাচ্ছে। কথা। হুম, এবারে হচ্ছে যে আমরা যে এখনো পর্যন্ত যে এই তিনটে জিনিস যে শিখলাম না,
এবার এইটা দিয়ে হচ্ছে আরো মানে অনেক রকম মানে কম্বিনেশন বানানো যায়। দেখাই, তো এখানে আছে ড্রপ ডাউন, ঠিক আছে। তো তুই চাইলে এরকম টাইপের ড্রপ ডাউন বানাতে পারিস। ড্রপ ডাউন কোথায় দেখা যায়? সচরাচর সাধারণত মেনুতে দেখা যায়, বা কথার কথা ধর, উম, ধর আমি আজকে অ্যামাজনে চলে গেলাম। এই দেখ, এই যে দেখছিস, আরে সরি সরি, দেখছিস, এটা হচ্ছে ড্রপ ডাউন, বুঝলি? লক্ষ্য করছিস এগুলো? এইটা হচ্ছে রিয়েল এক্সাম্পল যে হুম, মেনুতে লাগে, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় মেনুতেই দেখা যায়, ঠিক আছে। ক্লিক করলাম এখানে, এর আন্ডারে যে নেক্সটের যে মেনুগুলো সেগুলো সব এখানে দেখাচ্ছে। এই দেখ, এতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে, বুঝলি? হুম, হুম। বুঝলাম। তো এইটা আমরা কিরম ভাবে করতে পারি? আমরা বলছি বাটন, বাটন ড্রপ ডাউন গ্রুপ, GROUP গ্রুপ। হুম, একটা ডিপ দিলাম, একটা ক্লাস দিলাম, DROP ড্রপ, DOW ডাউন, ড্রপ ডাউন দিলাম। যেরকম অ্যাকর্ডিয়ন করেছিলাম মনে আছে, একটা এর মধ্যে রেখেছিলাম, অ্যাকর্ডিয়ন মধ্যে, প্যারেন্টের মধ্যে একটা প্যারেন্ট, মানে একটা প্যারেন্ট টাইপের বানিয়ে তার মধ্যে সব আইটেম গুলোকে রেখেছিলাম, মনে আছে? ওই রকম সেম কনসেপ্ট। হুম, তো বাটন দিলাম, এখানে আমি লিখছি ধর ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন বাটন, একদম দেখে বুঝতে পারি। আর এটার আমি ধর একটা ক্লাস দিচ্ছি, বিটিএন প্রাইমারি, ঠিক আছে। এর সাথে আমাকে এক্সট্রা কিছু এখানে আগে একটা বলেছি টাইপ পিরিয়ড, টাইপ হচ্ছে বাটন, হলো। এবার এখানে আমাকে যেটা দিতে হবে, আর ড্রপ ডাউন টগেল, TOGG টগেল বলতে হবে। আর এখানে আমি একটা আইডি দিচ্ছি, আইডিটা আমি পরে বসাবো। এবার এখানে এমনি ইউএলএলআই আমরা দেখেছি তো, আমরা যখন আমরা HTML CSS করছিলাম, তা আমরা ওরকম ইউএলএলআই দিচ্ছি, দিয়ে এখানে ধর আমি একটা বসাচ্ছি, ধর একটা অ্যাঙ্কার ট্যাগ। এতে কি আছে দেখলে, এই আমাদের যদি প্রজেক্টে আসি, হ্যাঁ, এখানে এখানে কি আছে, এখানে হচ্ছে এগুলো একটা পেজের লিঙ্ক। এখানে ক্লিক করলে একটা পেজে যাবো, এটাতে ক্লিক করলে একটা পেজে যাব, বা এটা ক্লিক করলে আমি একটা পেজে যাব। ইভেন এখানে ক্লিক করলে আমি একটা পেজে আমাকে রিডাইরেক্ট করবে, ওকে। এখানে ক্লিক করলে আমি একটা পেজে যাব। তো ওই জন্য আমি এখানে কি দিচ্ছি, অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগে ধর আমি বলে রাখছি যে ধর এখানে আমি ধর অ্যামাজন, অ্যামাজন, তো এটা ধর আমি অ্যামাজনের আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। HREF মানে কি, লিঙ্ক, ওকে। আর এখানে একটা ক্লাস আমাকে দিতে হবে, ওকে। তো এবারে ইউএল এর ক্ষেত্রে আমাকে একটা ক্লাস দিতে হবে, যেহেতু ইউএল এদেরকে হোল্ড করে আছে। কি, ড্রপ ডাউন কিওয়ার্ডটা ইউজ করব, তার সাথে বলে দেবো ড্রপ ডাউন মেনু, এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, ঠিক আছে। এটা গেল। এবার এখানে একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি, এরিয়া লেভেল বাই, ঠিক আছে। এইটা আমি করতে হবে। এখানে কি করতে হবে, এখানে ধর আমি একটা দিলাম যে আইডি দিচ্ছি কি, মাই ড্রপ ডাউন আইডি, ওকে। আর এটা কি করতে, এটা আমাকে এনে এখানে বসাতে হয় এইভাবে। আর এখানে আমার এলআই এর কোনো ক্লাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরকম নর্মাল রাখলেই হবে।
এবার ধরো আমি এখানে তিনটা আলাদা আলাদা আমি লিঙ্ক করতে, একটা কি, একটা হচ্ছে ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট, আর একটা কি আছে, একটা হচ্ছে ইউটিউব। তা আমি এক এক করে সবার লিঙ্কগুলো বসিয়ে দিই আমি। এ এ এ এ আর আর ইউটিউবেরটা ধর, ঠিক আছে, ঠিক আছে, এইটুখানি জিনিস করলাম। এবার এখানে দেখি এদের আউটপুটটা কি। দেখ, আচ্ছা, আবার একটা গন্ডগোল করি। বাটন, আচ্ছা এইটার সাথে একটু কম্পেয়ার করতো, কি গন্ডগোল করেছি আমি। ড্রপ ডাউন টগল, এই বানানটা আবার ভুল করিনি? না, ঠিকই আছে তো। এইটা, হ্যাঁ, ওকে, এইটা এটা হচ্ছে ড্রপ ডাউন টগল, বানানটা ভুল, যেটা গন্ডগোল করেছি, তারা কাজ করছে না। ঠিক আছে, টাইপ হচ্ছে এটা, হ্যাঁ, আচ্ছা, ডেটা বিটিএস, আচ্ছা এইটা দিতে হতো। আরে यार, এটা হওয়া ঠিক ছিল। হুম, আর এইখানে ইউএল এ ড্রপ ডাউন মেনু আছে, এরিয়া লেভেলটা মেবি চাই না, তো এখান থেকে আমি তুলে দিচ্ছি। হলো। এবার আমি যদি এটা এখানে রাখি, দেখে যদি কি ব্যাপার। হাতে লেখা জিনিস কাজ করবে না, এটা হতে পারে? এইটা তো শুরু, ড্রপ ডাউন টগল, ও আচ্ছা সরি, এখানে ড্রপ ডাউন আইটেম হবে, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমাকে এটা করতে হতো। ক্লাসটা আমি দিয়ে রেখেছিলাম, বসাতে ভুলে গেছিলাম। ড্রপ ডাউন আইটেম, ঠিক আছে, কিন্তু এইটা তো দেখি, তাও ক্লিক করে কিছু একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা, বাটন, এটা টগল হচ্ছে ড্রপ ডাউন, আচ্ছা এইটা, এবারে হয়েছে। এটা মিস করে গেছিলাম, সরি, ডেটা বিএস টগল, ঠিক আছে। তো এখানে গেলে কেউ যেটা ক্লিক করবো সেটাই চলে যাবো আমি। ঠিক আছে, অ্যামাজনে ক্লিক করলে অ্যামাজনে আসবো, ফ্লিপকার্টে ক্লিক করলে ফ্লিপকার্টে আসবো, ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে চলে যাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে এর ব্যাপার স্যাপার। এই হচ্ছে মানে ইউজার, মানে কি বলবো, একটা ডেমো, যে কিভাবে তুমি রিয়েল প্রজেক্টর এটাকে ইউজ করবে। তো এটা কি আছে, আমি টাইটেল একটা করে দিই, কি, বাটন ড্রপ ডাউন এরিয়া, ড্রপ ডাউন গ্রুপ, সরি, বাটন ড্রপ ডাউন গ্রুপ এরিয়া,
center, কি হবে? এটা সেন্টারে চলে এলো। আর এটা গায়ে গায়ে ঘেঁষে আছে, এখানে কি করবো, এটা করে দেবো মার্জিন টপ। দেখো এখানে এটা H1, এখানে কি করছি, দেখো H2। হুম, তো এটা হচ্ছে এইরকম ইউজার্স, ঠিক আছে। তো এটায় বলো, এটায় তোমার কি প্রবলেম, বুঝতে অসুবিধা থাকলে বলো, বলে দিচ্ছি। এই হচ্ছে তার HTML এর কোডটা, বলেছেন। ঠিক আছে। এখানে এইটাকে অতি অবশ্যই দিতে হবে, ঠিক আছে। বিএস, ডেটা বিএস টগল, এটা একটা অ্যাট্রিবিউট বলে এটাকে, ঠিক আছে। বাটন হচ্ছে একটা ট্যাগ, ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট, টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ডেটা বিএস টগল এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউটের নিজস্ব করে একটা ভ্যালু আছে। এখানে হচ্ছে ক্লাস। বিটিএন প্রাইমারি এটা আমরা দেখে এসেছি। ড্রপ ডাউনের জন্য আমাকে এইভাবে একটা আমাকে এটা দিতে হবে, ক্লাসটা বসাতে হবে। এবং যেটা ড্রপ ডাউন মেনু যেখানে হবে, সেখানে আমাকে প্যারেন্টে আমাকে এই ড্রপ ডাউন মেনুটা বসাতে হবে। এবং যারা যারা তোমার হচ্ছে মানে অ্যাকচুয়াল যারা চিলড্রেন, যারা আইটেম, তাদের সাথে ক্লাস বসবে ড্রপ ডাউন আইটেম, ঠিক আছে। এইটা একটা গেল ওয়ে। এবার আছে কি আর দেখাবো, নাকি এইটুখানি হোক? এইটাই ঠিক আছে। হুম, এইটাই ঠিক আছে। এটাই ঠিক হুম, আছে। এইটাকে হুম, কি বলতো দেখ, এবারে হচ্ছে যে এই যে আছে, ঠিক আছে, এখানে বাটন গ্রুপ আছে, দেখা গেল। সরি, বিটিএন গ্রুপ তো ছিল এইটা, হ্যাঁ এইটা বিটিএন গ্রুপ ছিল। এবার এই দুটোকে, বিটিএন গ্রুপ আর এইটাকে না মিলিয়ে আবার করা যায়, বুঝলি তো। এর আন্ডারে একটা খুললে ড্রপ ডাউন হবে, এর আন্ডারে খুললে একটা ড্রপ ডাউন, তুই এটা নিজে থেকে করতে পারবি। এইটা যেরকম করলাম, ঠিক আছে, এরকম কি হবে, তোকে এইভাবে বিটিএন গ্রুপ ইউজ করতে হবে। গ্রুপের আন্ডারে আমি যেটা হবার করব, সেটা হবার করে এরকম একটা দেখা, এটা নিজে থেকে একটু চেষ্টা করিস তো, বুঝলি, করতে পারবি, হুম, করে আনবি তাহলে। দেখ তাহলে তোর কতগুলো তোর স্লাইড হয়ে গেল, দেখ 57 স্লাইডস, তার মধ্যে তো 39 স্লাইডস তোর হয়ে গেল। 39 না, এটা 38 হলো। মোটামুটি 19টা স্লাইড মতন পড়ে আছে, বাকিগুলো পরের ক্লাসে হয়ে যাবে, বুঝলি। তারপরে যে করে এটা শুরু করবো, ঠিক আছে। হুম, মানে পরের দিনের মধ্যে তোর বুস্ট আপ হয়ে যাবে। কোনো প্রশ্ন? আচ্ছা। না। ঠিক আছে, ঠিক আছে, হুম, ঠিক আছে, আমি তোকে ফোন করছি, এবার তো কি প্রশ্ন আছে ওখানে, সেটা তো করতে হবে। ঠিক আছে, এটা থেকে তাহলে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে।